মঞ্চ মঞ্চ প্রবিষ্ট তবে আমার ছোট যদিও, তারপরে সম্মানিত সভাপতি, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক, এবং আমার কৃষ্ণার ছোট ভাইও বলবো, আমার জামাইও বলবো, মুশিউর রহমান রনি, তিনি একটা যোদ্ধা। মানে ওর কথা অ্যাকচুয়ালি বলে শেষ করা যাবে না। তো আপনারা সবাই জানেন, আমি আসলে আমার ছোটো ভাই সহকর্মী জেনে বলুন সেই সঙ্গে আমার কী বলবো। আপনারা জানেন যে আমরা নির্যাতিত, আমাদের থেকে বেশি নির্যাতিত ছিল আমাদের যারা নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং খালেদা জিয়া, তারেক রহমান, তারা যেই পরিমাণে নির্যাতন সহ্য করেছিল, অত্যাবধি নির্যাতিত, আমরাও ওই তুলনায় তেমন কোনো নির্যাতনই সহ্য করি। তাই এই নির্যাতনের কথাটা আমরা আমাদের উপরে নিব না, এই জন্য যে ওনাদের কী পরিমাণ নির্যাতন আমাদের উপরে হয় নাই, ওনাদের নির্যাতন হয়েছে। তো সর্বপ্রথম আমি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে এবং শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজকে যে নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে এবং আমার খুবই স্নেহভাজন, আমার খুবই প্রিয় কাশ্মীর রুমির ভাই এবং তারই লেখা, এবং আজকে বলবো যে উনি অভিনয় ছেড়ে দেবেন। তো ঠিক আছে, একটা বয়স শুনতে অনেক কিছু হয়, তো আজকে তার শেষ লেখা মধ্যে হবে লেখা এই নাটক। আসলে বাংলাদেশে এই যে আজকে রবি ভাই যে নাটকটি লিখছে মন্দিরে হবে, হিন্দু মুসলমানের কোনো বিভেদ এই জায়গায় আছে। মন্দির হয়তো মুসলমান নিয়মের কথা লিখছে, দিদি নিয়মের নাটক লিখছে, আজকে একটা ধর্মীয় ব্যাপার নিয়ে উনি আজকে নাটক লিখছে এবং শারদীয় দুর্গোৎসব অতিবাহিত হওয়ার পর আমি বিগত দিনগুলোতে বিশেষ করে নারায়ণগঞ্জে এদিকে হিন্দু সম্প্রদায়ের অনেকে আছেন। আসলে আমি মনে করি যে আমাদের মতো কোনো বিভেদ কোনোদিন ছিল না, আজও নেই। এবং আমাদের এইবারে বিশেষ করে এই 2025 যে দুর্গোৎসব বা শারদীয় দুর্গা যেটাই ধরেন, সেটা যেভাবে উদযাপিত হয়েছে, আমার দেখা মতে বাংলাদেশের সম্প্রীতির শহর, সম্প্রীতির দেশ, এই জায়গাতে এইবারের মতো সবাই আমার সাথে এক বাক্যে স্বীকার করবেন যে এইরকম উৎসব মুখর অবস্থা আমরা কখনো দেখি। আমি জানি না আপনারা আমার কথা থেকে একমত হবেন কিনা, কিন্তু আমি আশা করি ভবিষ্যতে আমরা এটাকে আরও বেগবান করব, আরও প্রাঞ্জল করব, আরও সম্পৃক্ত হব, আরও যত আনন্দমুখর হয় আমরা সেই চেষ্টা করব এবং সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে।